23 বছর নবুয়তি জীবনে আপনি একটি হাদিসও খুঁজে পাবেন না আমার জানা মতে, আমার গবেষণায়, যে মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোনো ইমাম মহিলারা জানাজায় শরীক হবে এরকম কোনো বিধান রেখেছে বলে আমার জানা নাই। বিদায় শরীয়তে কোনো মুস্তাহিদ কবর জিয়ারত করতে পারবে কিনা? কবর জিয়ারত অবশ্যই মহিলারা করতে পারবে। একটা সময় কি শিথিল ছিল? একটা সময় শিথিল ছিল, একটা সময় নিষেধ ছিল। কবর জিয়ারত একদম এক সময় শিথিল নয়, এক সময় নিষেধ ছিল। নাহাইতু আন জিয়ারাতিল কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে এক সময় নিষেধ করছেন। কেন? শিরকের গন্ধ আসে, মানুষ শিরক করবে, কবর পূজা করবে, কবরের মধ্যে ফুল দেবে, কবরের মধ্যে সে মোমবাতি দিবে, কবর লেপবে, কবরকে সুন্দর করে মানে শেখ আপনি যে পয়েন্টে কথা বলছেন এই পয়েন্টের কথা আমরা শুনবো। তবে দর্শক, কবরগুলি যে বাঁধাইয়া একেবারে আপনি বলেন তো যে কবর সাহাবায়ে আজমাইনদের কবর তো যাতে করে তারা না দেখতে পারেন, মানুষকে না দেখানোর জন্য তারা বিভিন্ন জায়গায় শুয়ে আছেন। আলহামদুলিল্লাহ আপনিও জানেন আমি অনেক সাহাবায়ে কেরামদের অনেক 12-13 জন নবী এবং শতাধিক সাহাবায়ে কেরামদের আমি সরাসরি আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশে তাদের কবর জিয়ারত করছি। তো এমন এমন সাহাবিদের কবর এমন জায়গা আছে, যেমন ওমানে একজন সাহাবি আছে হযরত গাদুবা, ওনার কবরটা এমন একটা ব্যাকওয়ার্ড প্লেসে এই মুহূর্তে, এবং অসংখ্য সাহাবিদেরকে নবীদের আমি কবর দেখেছি, মাকবারা দেখেছি, যে এই যুগেও তাদের যে কবরের মানে মাকবারাগুলি যে স্থানে, যে এটা আরও 100 বছর 500-700 বছর কী ছিল সেটা আল্লাহ পাক ভালো জানেন। বলেন, কবর যে কারুকার্য করে, চাকচিক্য করে, এটা নিয়ে আপনার কি বক্তব্য? এটা আমার বক্তব্য তথা ইসলামের বক্তব্য। আমি আগের বিষয়টা একটু সামারাইজ করতে চাই বা শেষ করতে চাই। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মাপের মুহাদ্দিস ছিলেন। এরপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দিন, সলফে সালেহিন, কোনো যুগে কিন্তু মহিলারা জানাজায় অংশগ্রহণ করেছে একটি মতামত নাই, হাদিস তো নাই, কোরআন তো নাই, ইজমা তো নাই, কিয়াস নাই, ইভেন there is no any example in Islam that women has participate in জানাজা। জানাজায় মহিলারা অংশগ্রহণ করছে একটি দৃষ্টান্ত নেই। এখন হঠাৎ করে কেউ যদি দৃষ্টান্ত নিয়ে আসে, নিশ্চয়ই সেটা হবে কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইজমা বিরোধী, কিয়াস বিরোধী, সলফে সালেহিনের যারা গবেষক মুস্তাহিদ তাদের বিরোধী। তাদের বিরোধী করার কোনো সুযোগ নাই। অতএব নিঃসন্দেহে দৃঢ়তার সাথে আমি স্পষ্ট করে জাতিকে জানাতে চাই যে মহিলাদেরকে অবশ্যই জানাজায় শরীক হওয়ার কোনো সুযোগ নেই, পুরুষের সাথে তো নয়ই, আলাদা করেই নয়। অতএব আশা রাখি আপনার মাধ্যমে আমার শ্রোতা দর্শক সবাই বুঝতে পেরেছে বিষয়টি, আমরা এর উপরে আমল করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। দ্বিতীয় যেটা আপনি বলেছেন যে কবরটাকে পাকা করা, সৌন্দর্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মসজিদ সৌন্দর্য করতেও নিষেধ করছেন। কারণ হচ্ছে মসজিদে যদি প্রচণ্ড সৌন্দর্য করানো হয় তাহলে সেই মসজিদের ভাব গাম্ভীর্য নষ্ট হয়, ইবাদতের মধ্যে মনোসংযোগ নষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করেছেন বালুর মধ্যে, তপ্ত বালুর মধ্যে সাজদা করেছেন, কাদার মধ্যে সাজদা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরে নামাজ পড়েছেন, তার পরদিন কপালের মধ্যে আসবো আপনার কাছে।